দেড় বছর আগে পরীক্ষামূলক চালুর পর বন্ধ আছে রাজশাহী সুলতানগঞ্জ নদী বন্দর। ভারতের সাথে নৌপথে পণ্য আমদানি রপ্তানিতে সময় ও খরচ কম হওয়ায় এই বন্দর নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, রাজস্ব বোর্ড ও নৌ পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় বন্দরটি চালু হচ্ছে। এদিকে বন্দর পরিদর্শনে এসে নৌ উপদেষ্টা জানালেন, সরকারের সব সংস্থা এই বিষয়ে একযোগে কাজ করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরের ফেব্রুয়ারিতে রাজশাহীর গোদাগাড়ির সুলতানগঞ্জ নৌবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে কয়েকটি নৌযান চলাচল করে। পণ্য আনা নেওয়ায় সময় ও খরচ বাঁচাই আশাবাদী হন স্থানীয় ব্যবসায়ীরা। তবে পরীক্ষামূলক কার্যক্রমের পর আর এগোয়নি বন্দর চালুর কাজ। ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি রপ্তানির জন্য সম্ভাবনাময় এই বন্দরটি প্রশাসনের সদিচ্ছার অভাবেই চালু হচ্ছে না। আমি এক জাহাজ পাথর আনতে পারি, তা সেখানে লাগে $10 লাখ, আর এক জাহাজ পাথরে মাদার ভেসেল মানে 50,000 টন যদি এখান থেকে আনি আমার লাগবে $5 লাখ। তাহলে কি $5 লাখ কিন্তু আমার বাংলাদেশের টাকা সেভ হয়ে যাচ্ছে। সোনা মসজিদে $13 আর এখানে $9.8, মানে 3 টাকা 20 পয়সা করে পার টনে সেভ হবে এবং এখান থেকে বিপুল পরিমাণে রাজস্ব আয় হবে। সেটা এইখানে অবকাঠামোর জন্য 1 মাসের যে আয় হবে সেই এখানে সোনার মহল তৈরি করা যাবে। বিআইডব্লিউটিএ বলছে, এই বন্দর নিয়ে তারা ইতিবাচক মতামত দিলেও অবকাঠামোগত নানা বিষয় উল্লেখ করে সায় দিচ্ছে না এনবিআর। এনবিআর চাচ্ছে যে এখানে একটা পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস তৈরি করার পরে যাতে আমরা পোর্টের কার্যক্রম চালু করি, তাদের মতামত এরকম ছিল। তবে আসলে বিষয়টা হলো যে বাস্তবতার প্রেক্ষিতে আপনি দেখেন বাংলাদেশে যে সমস্ত নদী বন্দর আছে সেখানে কোথাও কিন্তু আমাদের এরকম যে ফুল ফেজ পোর্ট ফ্যাসিলিটিস এরকম না। আমরা একটা জায়গায় কাজ শুরু করি, আস্তে আস্তে সেই জায়গায় ডেভেলপমেন্ট হয়। বন্দরটি চালু করতে অবকাঠামো সহ বিভিন্ন বিষয়ে দ্রুত সমাধান জরুরি বললেন নৌ উপদেষ্টা। সরকারের বিভিন্ন সংস্থা এ বিষয়ে একযোগে কাজ করবে আশ্বাস তার। এখনকার এনবিআর সেটআপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিল, অতীতে থাকলেও এখন সেটা হবে না। নৌবন্দরটি চালু হলে দুই প্রতিবেশী দেশের ব্যবসায়ী নতুন মাত্রা যোগ হবে, তৈরি হবে কর্মসংস্থান বলছেন ব্যবসায়ীরা। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।